ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন ঘিরে আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মনোনয়ন ফি, জামানত ও বিভিন্ন সরকারি প্রদানের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব সামলালেও সাধারণ গ্রাহকদের জন্য এটি স্বস্তিদায়ক খবর হয়ে এসেছে। নির্বাচনকে ঘিরে অর্থনৈতিক প্রস্তুতিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজে থাকা যাত্রীদের দ্রুত তীরে নামানো হয় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সতর্কতার আশ্বাস দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার। ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ভোটকেন্দ্র তালিকা হালনাগাদ, নিরাপত্তা জোরদার এবং পর্যবেক্ষক সংস্থার সাথে সমন্বয় করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো প্রচারণার কৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনকে সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখছে কমিশন, আর জনগণও উৎসমুখর নির্বাচনের প্রত্যাশা করছে। শৈত্যপ্রবাহে দেশের উত্তরাঞ্চল বিপর্যস্ত। শীতের তীব্রতায় দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ বেশি ভুগছে এবং হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট ও সর্দিজ্বর রোগীর সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে এবং আবহাওয়া অধিদপ্তর আরও কয়েকদিন শীত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। কৃষির ওপরও এর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ফলে শীত এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক ৩ খবরের সারসংক্ষেপ। আন্তর্জাতিক অঙ্গনে আজ ৩টি আলোচিত ঘটনা শিরোনাম হয়েছে। জলবায়ু দুর্যোগে বিশ্বের বহু দেশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে নতুন এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশের যৌথ বিমান হামলার খবর আলোচনায় রয়েছে। এছাড়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এসব ঘটনায় বিশ্বমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।